জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। দেখি হাতে কি আছে তোমার? এদের নাম কি তুমি জানো? কি নাম বলো তো? ভুলে গেছো? জয় জগন্নাথ। শুধু জয় জগন্নাথ বলে দিলেই হবে? রেখে দাও, বাবাকে দিয়ে দাও, বাবা পুজো করে দিবে। বাবা পুজো। জয় জগন্নাথ। এইটা হচ্ছে জগন্নাথ, এটা সুভদ্রা, এটা বলরাম। বলরাম হচ্ছে বড়, সুভদ্রা হচ্ছে বোন, আর জগন্নাথ হচ্ছে ছোট। কোথায় যাচ্ছিস সোনা? নমস্কার বন্ধুরা, তো আজ একটি বিশেষ দিন, আজ রথ। তো আমার সকল ভিউয়ার্স বন্ধুদের রথের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো সকাল সকাল মন্দিরে পুজো হচ্ছে। এখন সকাল বলতে এখন ঘড়িতে 10টা মতো বেজে গেছে। কটা বেজেছে গো? ও তো 10:30 বেজে গেছে। তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। তো বললাম আজকে রথ, তো মন্দিরে এখন পুজো হবে। এই যে পুজোর দেখুন আপনার দাদাভাই পুজো করতে বসে গেছে, আর বাবু যেহেতু কালকে রথ কিনতে গিয়েছিল আর ওই ঠাকুরটাও কিনে নিয়ে এসেছে, জয় জগন্নাথ। তো ওটাকেও এখন পুজো করতে দিয়ে দিল আপনাদের দাদাভাইকে। আর আজকে গাছ থেকে একটা কাঁঠাল পাড়া হয়েছিল, তো প্রচুর পেকে গিয়েছিল, মানে গাছ পাকা কাঁঠাল। তো সেটাও প্রসাদ হিসেবে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছে। তো এগুলো দিয়ে আজকে পুজো হয়ে যাচ্ছে এখন। তো এখনও রথ কিছুই সাজানো হয়নি, যেমন আছে তেমনই সেখানে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর আপনাদের দাদাভাই এখন মন্দিরে পুজো করছে, তারপরে ওর একটা পুজো আছে। তো পুজো করে আসার পর তারপরে রথটাকে গোছ করবে। তার আগে আমি রান্না টান্নাগুলো তখন সেরে নেব। বাবুরও স্নান হয়ে গেছে, যেহেতু ও মন্দিরকে আসবে বলে ও স্নান করে নিয়েছে। তো চলুন বন্ধুরা। কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, ভাবছেন রথের মাসি মনে হয় কাঁদছে। তো আজকে রোদ যা উঠেছে দেখে মনে হচ্ছে রথের মাসি খুব হাসছে। এখন তো রোদ প্রচুরই উঠেছে, তো বিকেল পর্যন্ত কেমন কি ওয়েদার থাকে সেটাই হচ্ছে কথা। কারণ সব বছরই মানে সকাল থেকে রোদ হলেও বিকেল থেকে প্রচুর মানে বিদ্যুৎ বলুন, বৃষ্টি বলুন, ঝড় বলুন, সব রকমেরই হয়। আগের বছরও হয়েছিল মনে আছে। তো যাই হোক, পুজোটা ও এখন করে নিই, আর আমি রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে রথটা সাজাবো যখন তখন আপনাদেরকে দেখাবো নাকি। তো আজকে রথের দিন কি করছি না করছি আপনারা সঙ্গে থাকুন, একটু একটু করে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো রথটা সাজানোর জন্য কিছু ফুল এখানে রেখে দিয়েছি। তো কিছু ফুল কিনেও নিয়ে আসা হয়েছে, মালা কিনে নিয়ে আসা হয়েছে। তো যখন সাজানো হবে রথটা তখন আপনাদেরকে সবটাই দেখাবো। তো চলুন ও পুজো করে নিক, পরে আবার আসছি, কেমন? সঙ্গে থাকবেন। তো দেখুন মন্দিরে পুজো হয়ে গেছে, আর একটু ঠাকুর দর্শন আপনাদেরকে করিয়ে দিলাম। আর বাবু যে জগন্নাথ দেবের মানে মূর্তিটা নিয়ে এসেছিল মন্দিরে, তো সেটাও বেশ ভালো করে ফুল দিয়ে পুজো করে দিয়েছে। তো বিকেলে যখন আমরা রথ নিয়ে বেরোবো তখন এই ঠাকুরটা আবার আপনাদের দাদাভাই রথের মধ্যে রেখে দেবে। পুজো হয়ে গেল মন্দিরে, তো এবারে প্রসাদ প্রসাদগুলো নিয়ে বাড়ির দিকে যাই। বন্ধুরা এখন ঘড়িতে
বাজে 2:35। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়েও নিয়েছি। আর আজকে নিরামিষ রান্নাই করেছিলাম, যেহেতু রথ আজকে নিয়ে যাওয়া হবে। তো রথ নিয়ে যাওয়া হবে, পরে বলছি বাইরের পরিস্থিতিটা, এখন আপনাদেরকে আগে বলে দিই। তো আজকে রান্না করেছিলাম ডাল আর কুমড়োর তরকারি আর আলু মাখা আর ভাত আর আম কেটেছিলাম, তো এই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। তো তারপরে আমরা কি করব বলেছিলাম যে রথটাকে গোছ করব, মানে রথটাকে ফুল টুল দিয়ে সাজাবো। তো এতক্ষণ ধরে মানে 1.5 ঘন্টা ধরে সাজানোই হচ্ছিল। তো সাজানো হয়ে গেছে, যে আপনাদের দাদাভাই এখন একটু ফিনিশিং দিচ্ছে, দাঁড়ান একটু ভালো করে আপনাদেরকে দেখায়। তো দেখে চিনতে পারছেন, এই সেই রথ আমাদের। এই এটা হচ্ছে দেখুন লস্যি। কেমন সাজানো হয়েছে বলবেন। তো আমরা ঠাকুর রাখা হয়নি, এটা মন্দিরকে প্রথমে নিয়ে যাব রথটাকে, মন্দিরে আপনাদের দাদাভাই পুজো করে একবারে ঠাকুরটা ভেতরে রেখে দেবো রথের ভেতরে। তো তারপরে রথ টানা হবে। আর বাইরের পরিস্থিতি বলছি আপনাদেরকে, আর তখনই বলেছিলাম যে এত সুন্দর রোদ বেরিয়েছে, রোদ কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে কথা। আমি বলেছিলাম রথের মাসি হাসছে, কিন্তু দেখা গেল রথের মাসি কিন্তু এত এখন হাসছে, প্রচণ্ড- মানুষের হাসতে হাসতে তো কান্না পায়, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো রথের মাসি হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে দিয়েছে। বৃষ্টি তো হচ্ছে, প্রচন্ড কালো করে মেঘ, এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অনেকই হওয়ার কথা, মানে মেঘের তুলনায় কিন্তু বৃষ্টি সেরকম এখনো হয়নি, এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর মেঘটা মনে হচ্ছে এখন আর সন্ধ্যে হয়ে রথের গেছে। মাসি কেন বলবো, জগন্নাথের মাসি বলবো। সন্ধ্যে হয়ে গেছে একবারে, দেখে মনে হচ্ছে। দাঁড়ান আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখ। আচ্ছা ওকে জিজ্ঞেস করো তো, তিনজনের নাম কি জিজ্ঞেস করো তো। বাবু তিনজনের নাম বলে দাও। একটা জগন্নাথ, হ্যাঁ, একটা ওই জগন্নাথ বলেই রয়ে যাচ্ছে। সূর্য, কি সূর্য? আর সূর্য রে। আরে সূর্য নয়, সুভদ্রা আর বলরাম। আর বলরাম। পরের বার থেকে রথ টথ কেনা হবে না, তুমি কিছুই বলতে পারছো না। আমি মারবো। মারার কি আছে? দাঁড়ান আপনাদেরকে মেঘটা দেখতে পেয়েছেন, আবার অন্ধকার হয়ে গেছে। এই দেখুন বৃষ্টি হচ্ছে হালকা, আর মেঘটা দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে, এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো মেঘটা একবারে অন্ধকার করে রেখেছে। তো বাইরে মনে হচ্ছে নিয়ে যাওয়া যাবে না রথটা, তো অপেক্ষা করি। এই তো কটা 2:35 বেজেছে। 4টার দিক করে বের করবো। তো বের করা বলতে সামনাসামনিই যাব, তবু একটু সাজালাম রথটাকে। আরে চলে যাও না বাইরে। তো এখন আমরা একটু রেস্ট নিয়ে নেব, রথটা সামনে রাখবো, মানে এখানেই রথটা এখন থাকবে। আর আমরা এখন ঠাকুর তো মন্দিরে আছে, হুম। ঠাকুর মন্দিরে আছে, মন্দির থেকে মন্দির থেকে নিয়ে যাবো, মানে বৃষ্টিটা ঠাকুর থামলে। ঘরকে নিয়ে যাওয়া হবে রথকে, সেখানে একটু পুজো পুজো করে দেওয়া হবে, তারপরে বাবু আর প্রসাদও কিনে আনা হয়েছে। প্রসাদ বলতে কি বলে ওটাকে, নকুলদানা আছে। নকুলদানায় যে তুলে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, কোথায় দেখাতেই পারি। এই তো এই তো। ও ওই তো। তো সেবেলা মন্দিরে মিষ্টি আর ফল টল দিয়ে পুজো হয়ে গেছে। তো এবেলা যেহেতু কি বলে ঠাকুর বেরোবে, ঠাকুর বেরোবে, তাই ওই জন্যে ওই লোকুলদানায় কিনে আনা হয়েছে। তো ওটা একটা রেকাবের মতো, তাইতে করে ওই রথের আইতে রেখে দেবো নাকি। পয়সা করে দাও। এখানটা একটু পরিষ্কার করবো। এই যে ফুল, এই যে আমাদের গাছের যে সূর্যমুখী ফুল, তো তেল তো আর হলো না, তো সবাই নষ্ট করে করে গাছ এখন বর্ষায় এবারে শুয়ে পড়েছে। তো সেই জন্য ভাবলাম যে দুটো সূর্যমুখী ফুলও কাঁচিতে করে কেটে আনি। তো কেটে এনে দেখলাম যে কাজে লেগে গেছে, যে সাজিয়েছি দেখুন কত সুন্দর লেগেছে রথে, দেখতে পাচ্ছেন এগুলো সূর্যমুখী ফুল। তো এইদিকে 5টা দেওয়া হয়েছে, ওইদিকে 5টা দেওয়া হয়েছে। তো চলুন এখানটা এখন পরিষ্কার করে নিই, তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে নিয়ে বলতে আমরা একটু বসবো তিনজনে পাখা চালিয়ে। তো তারপরে যখন রথটা বের করব, প্রথমে মন্দিরকে নিয়ে যাওয়া হবে, পুজো করে দেবো আপনাদের দাদাভাই, তারপরে রাস্তার দিকে বেরোবো। তো যখন যাব তখন আপনাদেরকে সব শেয়ার করবো, বাবু এক্ষুনি পড়ে যেত। তো চলুন। ওই জয় জগন্নাথ বল। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। উপরে রথ কি চলে সুন্দর আসছে থাকছে। মন্দিরে। আমার নিচে জয় জগন্নাথ ঠাকুর প্রভু। হে হরি রাম জগন্নাथ ये क्या हुआ? এ क्या हुआ না হ্যাঁ না কৃষ্ণটা ভালো করে থাকছে। দেখছো, আমার নিচে জগন্নাথ লেখা হবে। উপরে মাঝখানটায়। আমি মাঝখানটা নই। পড়ে যাবি, নেমে আয়। ধুতি পরবি, যা ঠাকুরের রথ টানবি যে, না ওই প্যান্ট জামা পরে টানবি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4টা, আর এই যে মন্দিরকে এখন চলে এসেছি। আর এই যে বাবুর
শাড়িটা দেখতে পেয়েছেন, বাবু ধুতি আর উড়নি পরেছে আজকে। কেমন লাগছে বাবু ধুতি উড়নি পরে? ভালো লাগছে? দাঁড়িয়ে পড়ো তুমি একটু, তোমাকে তিলক পরিয়ে দেবে বাবা। দাঁড়াও, এবার ওকে চলো তিলক চন্দন পরিয়ে দাও করে তো, চন্দন পরিয়ে দাও। চল যা। এই যে, দেখি কেমন লাগছে চন্দন পরে। ওই তো বাবু। তো এই যে এখন রথ পুজো হচ্ছে, রথ পুজো। এবারে নিয়ে যাব। মেঘটা অনেকটাই কেটে গেছে আর ঘড়িতে এখন 4টা বাজে। তো পুজো করে নাও তাড়াতাড়ি, যাব তারপরে। নাথায় নমঃ, সুভদ্রায় নমঃ, বলরামায় নমঃ, নীলাচল নিবাস নিত্যায় পরমাত্ময়ে, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। ওম নমঃ এতে গন্ধপুষ্পে জগন্নাথায় নমঃ। ওম ধূপদীপং নমঃ মনোরথায় নমঃ। ওম সম্প্রদানায় নমঃ জগন্নাথায় নমঃ। পুষ্পমাল্যং ওম নমঃ জগন্নাথায়। नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवासां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीलाचल निवा। দেখতে পেয়েছেন রথের ভেতরে ঠাকুর ঢুকিয়ে দেওয়া হয়েছে। উপরটা কৃষ্ণ, নিচে বাবা বলছে ওপরে জয় কৃষ্ণ, জগন্নাথ। নিচে জগন্নাথ। জয় জগন্নাথ। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আজকাল কিছু বলছি, কি বলছো? পিসপিস করে তো বলছি, কি বুঝতে বলছো? পারছো না? কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। চলো আমাদের রথ রেডি। লর্ড রেডি, আগে তো সবাইকে দিতে হবে। হ্যাঁ সবাইকে দিতে হবে। দিদি সব কথা দিদি কি ডাক, ওটা আমাকে দিয়ে যা, লালুর হাতে দিয়ে যা। দাদু এটা কিছু রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন
ভবেরই আশা অজপা নামে করো রে নেশা হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে এগিয়ে এসো। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna. জয় আমাদের রথ টানা হয়ে গেল। এই বেলগাছটা পর্যন্ত আমরা রথকে নিয়ে এলাম। এটা আমাদেরই বেলগাছ, এটা কয়েকশো বছরের বেলগাছ। এর বয়স কত কেউ জানে না। তো আমাদের এই 3 মাথার মোড়ে এই বেলগাছটি আছে, তাই জন্য চিন্তা ভাবনা করলাম প্রথম বছর তো রথ টানা হচ্ছে, কোথায় রথটা নিয়ে যেয়ে রাখবো। রথের তো একটা মাসি ঘর ঠিক করতে হবে। তো আমরা এই জন্য আমি চিন্তা করলাম এই বেলগাছটা যেহেতু এত বছরের বেলগাছ, এই বেলগাছ পর্যন্তই রথটাকে প্রথমে নিয়ে এলাম। এবারে ফিরে নিয়ে চলে যাব, আবার ফেরতি রথের দিন এখান থেকে রথটাকে টেনে নিয়ে যাব, এরকম একটা চিন্তা ভাবনা করবো। তো ঠিক আছে, আপনারা দেখলেন সবটাই, এরা এখানে সব আনন্দ করছে, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছি।
তো এই যে দেখুন বেল গাছটা দেখতে পাচ্ছেন কত বড়। তো চলুন। প্রসাদ দাও আর তুলসী পাতা দাও। যাই বাচ্চাদেরকেও দাও। সবাই লাও, সবাই লাও, প্রসাদ লাও, সবাই লাও, সবাই লাও। পথ চলতি যারা যাবে কেউ যদি এগিয়ে আসে তাদেরকে হচ্ছে প্রসাদ দিবে। এগিয়ে এসো, সবাই এগিয়ে এসো। সবাই এগিয়ে দিদা। ভিডিও যখন করা হবে তখন যেন কোনো ভুল না থাকে। আস্তে 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 আবার সাইড হও। এই সাইডে বাবু। চলো চলো রথ টানবে যায়। চলো সবাই চলো। আমরা রথকে নিয়ে চলে এসেছিলাম মন্দির পর্যন্ত। ওরা বলে না আর একটু এপাশের দিকে যাব। তো চলো এপাশের দিকে একটু রথটাকে ঘুরিয়ে নিই, তাহলে ভালো লাগবে। চলো জয় জগন্নাথ। এই পেপসি খাবি নি, ঠাকুরকে যেতে যেতে খেতে নেই। আস্তে আস্তে চলো। পুকুর পর্যন্ত আসবে বলেছিল, আর এর থেকে বেশি যাবি নাকি? এ বাবা আরো যাবে। এ আর আমি ভিডিও তাহলে করছি না, তোমরা যা ইচ্ছা আনন্দ করো। কি সুন্দর রোদ উঠেছে দেখুন। বাবু বলছে সূর্যি মামা ওর রথটা দেখে খুব আনন্দ পাচ্ছে। সূর্যি মামা পেছনে একদল আসছে জয় জগন্নাথ করে, দেখতে পাচ্ছ। আসতে যাবে বাবা। যাচ্ছে জয় জগন্নাথ করে রথ নিয়ে। পুরা আমাদের রথ টানা কমপ্লিট হয়ে গেল। তো আমরা অনেকটাই গিয়েছিলাম, ওইদিকেও গিয়েছিলাম আর এদিকেও আমাদের দৌড় অব্দি গিয়েছিলাম। তো আমরা রাস্তা থেকে ঘুরে চলে আসলাম, আর মানে অনেকটাই আর বৃষ্টিও কিছু হয়নি। তো ভালো লাগলো বাচ্চাদের সাথে গিয়ে। তো পাটা একটু যদি ব্যথা করছে তো আর গেলাম না। এবারে ঘরেকে ঢুকে যাব। রথ আবার রেখে দেবো একটা জায়গায়। তো আবার 7 দিন পরে আবার টানা হবে নাকি? ফেত্তি রথ আবার হবে। এই দাঁড়ান এগিয়ে যাই। বাবু হাতটা তুলে চলো। তুলে চলো, হাত তুলে চলো। ও কিছু হবে না। এই যে বাচ্চারা দুজনেরা ধরে। কি হলো রে? তুই পরের দিন থেকে আর এসেছিস না। তো বন্ধুরা আমরা বাড়ির কাছে চলে এসেছি। গাড়ি আছে দেখে দেখে দেখে।
सुभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जगदानन्दकन्दाय प्रणतार्तिहराय च नीला। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6:05। তো এইমাত্র বাড়িতে ঢুকলাম, তো মন্দিরে ঠাকুর রাখা হয়ে গেছে আপনারা দেখলেন। আর সন্ধেও ঘুরিয়ে দিল আপনাদের দাদাভাই আর মাসিমা সবাইয়ের জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো। তো সবাই আইসক্রিম খেলো, যদিও আমি আইসক্রিমটা খাইনি কারণ বাবু আমার ভাগেরটা খেয়ে নিয়েছে। তো বাবুকে হাত ধুইয়ে একটা প্যান্ট পরিয়ে দিলাম, ও বললো গেঞ্জিটা এটাই পরে থাকবে। আর আমিও এই যে একটু হেলান দিয়ে শুয়ে পড়লাম। আর ভালো লাগছে না, অনেকটা রাস্তা গিয়েছিলাম তো, এমনিতে পায়ের সমস্যা, তার উপরে অনেকটা রাস্তা। এই যে আপনার দাদাভাই এইমাত্র যেটা তো বারণ করলাম, অনেকটা রাস্তা যেতে বারণ করলাম, বললাম হয়ে গেছে ঘরকে চলে আসো, না পাশে যাবো। হালুয়া টাইট হয়ে গেছে আর কিছু সব করার নেই। জায়গায়। আর সবটা এই পাশে দিকে আপনাদেরকে দেখাইনি, ওটা আমি ফেসবুকে অনেকটা লাইভ রাস্তা, করছিলাম। হ্যাঁ। তো লাইভে ওটা দেখিয়েছি কতদূর বলতে গিয়ে। মানে যাওয়ার সময় মনে হয় লাফিয়ে লাফিয়ে চলে যায়, কিন্তু ফিরার সময় আমার হালুয়া একবার টান। আর এইসব করতে গেলে আমার আর কাবেরির বেশি যন্ত্রণা, কারণ এই সব জোগাড় যন্ত্র এইটা ওটা করে এমনিতে ঠাকুরকে গড়িয়ে নিয়ে চলে গেলে তো হবে না, একটু পূজা অর্চনা তো করতে হবে। এই প্রথম বছর আবার সামনেই আছে বিপত্তারিণী, আবার একটা এবছর মানে এবারে প্রত্যেক মঙ্গলবার, মাসেই মানে আজকে রোববার, সোমবার বাদ কালকে সোমবার, পরশুদিন বিপত্তারিণী। বিপত্তারিণী। তো কি একটা কথা বলতে গেলাম যে ভুলে গেলাম, যাই হোক ভুলে গেছি এখন। তো আমাদের এখানে মেলাও হচ্ছে মেলা আজকে, একদিন ভালো ভালো করেই রথ হয়, মানে আমাদের হরিরামপুরে এখানে ভালো করেই রথ হয়। তো অন্যান্য বছরও দেখতে যাই, তবে এই দিনে দেখতে যাওয়া হয় না, মানে রথের দিনকে পরে যে কোনো একদিন দেখতে যাই। তো নিশ্চয়ই একদিন দেখতে যাব, সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে রথযাত্রার আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই আজকের দিনটা ভালো কাটান, আমাদের তো আজকে বেশ ভালোই ভালোই কাটলো। কাটলো। বাবুর ইচ্ছে পূরণ করতে গিয়ে মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু একটু পাগুলো ব্যথা ব্যথা করছে। পাগুলো বাবু- ব্যথা করছে ওর বলে দিল, কিন্তু কালকে সারা রাত জায়গা আমার। কালকে আবার আজকে ওকে অফিসে- ডিউটি দিয়ে দিয়েছে, কি ডিউটি দিয়েছে? হরিরামপুরেই দিয়েছে নাইট ডিউটি। হ্যাঁ, কালকে আমার সারা রাত ডিউটি, তারপর আজকে আবার নাইট ডিউটি দিয়েছে। কারণ আজকে এমনিতেই ডিউটির চাপ থাকে, ওদেরকে কি আর ছুটি রাখবে? আজকে যদিও ছুটি থাকার কথা, কিন্তু আজকে মনে হচ্ছে ছুটি মানে থাকবে আজকে না। ডিউটি করে সকালবেলা ঘর মানে এসেছে। ও এসেছে 9:30 অফিস থেকে। 10টার সময় এসেছে। তো চলুন বন্ধুরা, আর বক বক করছি না, আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিই। আমিও চেঞ্জ করব, এই কাপড়টা পরে আছি, প্রচুর গরমও লাগছে। ভিডিও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভিডিও তো- তো আর বক বক করছি না, এবার একটু রেস্ট নেব। পাখাটাও চালিয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে, প্রচুর মজা করেছি। এই বাচ্চা প্রথম থেকে শুরু বছর করে- যেহেতু আমরা রথ করলাম এই সুবাদে বাবুর জন্য, তো সেহেতু এই প্রথম বছর রথ কেমন হলো আপনারা কমেন্ট করে জানান, এটুকুনি বলবো। তুমি প্রথম বছর রথটা টেনে কেমন আনন্দ পেলে আমি বলো? প্রচুর আনন্দ করেছি, কিন্তু আমার কমর ধকধক করছে, এই ধরে ধরে রাখতে হচ্ছে, তো কিছু করার নেই। তো পরে যদি এরকম করতে করতে এর জন্য পরে একটা বড় দেখে রথ করে দেবো, কাঠের রথ করতে কাঠের রথ হবে। করে দেবো, যাতে সবাই মিলে ভালো করে টানতে পারে, মানে এরকম ধরে ধরে ভেঙে আর যেন কি না দিতে পড়ে হবে। যায়। হ্যাঁ। যদিও আমি যেটা ধরে রেখেছি আমার পড়েও যায়নি, ভেঙেও যায়নি, কিছু হয়নি। ঠাকুর ঠিক মানে জায়গায় এটা এই রথটা যে এটাও কিন্তু পড়ে যায়নি, ভেঙে যায়নি, কিন্তু এটা রিস্ক এটা আছে ধরে যে কোনো রাখতে হবে। মুহূর্তে। আর এরা সেজন্য যদি ধরে একটু রাখা। বড় হতো তাহলে ওরা সমানভাবে টানতে পারতো, সমানভাবে যেহেতু টানতে পারছে না সেহেতু ধরে রাখতে হচ্ছে। তো চলুন বন্ধু, আর বক বক করছি না, তাই 3 মিনিট হয়ে গেল। হ্যাঁ, চলুন, চলো। টাটা। সবাই ভালো থাকুন, পরবর্তী সুস্থ ভিডিওতে থাকুন। দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন। সবাইকে জয় জগন্নাথ, আবারও বলছি টাটা। টাটা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে দাও বাবু। জয় জগন্নাথ। টাটা। আর প্রসাদ এখনো বেঁচেছে আপনাদের জন্য, কিন্তু আমি রেখে দিলাম, দেখতে পেয়েছেন? তোমাকে নামাতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে। বন্ধুদেরকে খাই দাও না। হ্যাঁ। বাহ, বন্ধুদের জন্য খাইয়ে দে। দিলাম, ঠিক আছে, টাটা। শেষে বন্ধুদেরকে মিষ্টি মুখও করিয়ে দিলাম। টাটা।